আসসালামু আলাইকুম। ইউসেট কনসালটেন্সির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার তাওসিফ। আজকের বিষয় পৌরসভা সিডিএ প্ল্যান পাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। প্রথমে পৌরসভা কিংবা সিডিএ থেকে আপনাদের একটি আবেদন ফর্ম কালেকশন করতে হবে। জমির মূল কাগজের দলিলের ফটোকপি, জমির বিএস সিএস কোটেয়ানের ফটোকপি, পৌরসভার হোল্ডিংয়ের কাগজ, প্ল্যানের 6 থেকে 7টি অ্যালুমিনিয়াম প্রিন্ট শিট যা আপনাদের ইঞ্জিনিয়ার আপনাদেরকে দিয়ে থাকে, মাটি পরীক্ষার রিপোর্ট। এখন আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিব, যেই অ্যালুমিনিয়াম প্রিন্টিং শিটে প্রিন্ট করবেন তার সাইজ কত হতে হবে। প্ল্যান পাসের জন্য যে ট্রেসিং পেপারের শিট তৈরি করবেন তার স্ট্যান্ডার্ড সাইজ 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। সঠিক পরিমাপ ও হোল্ডিং নন লেখার বিষয়টি উল্লেখযোগ্য। এখানে আমরা সঠিক পরিমাণ ও হোল্ডিং নন লেখার বিষয়টি বলতে কি বোঝানো হয়েছে, আপনার জায়গার পরিমাণ কতটুকু সেটি সঠিকভাবে নির্ভুলভাবে লিখতে হবে এবং হোল্ডিং নাম্বারটি কোনো গসা মাজা ছাড়া নির্ভুলভাবে লিখতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো পৌরসভা কিংবা সিডিএতে যে সমস্ত ড্রয়িং ফাইল আকারে জমা দিতে হবে। অ্যালুমিনিয়াম শিটে যে সমস্ত ড্রয়িং থাকবে, ফ্রন্ট এলিভেশন, সাইড এলিভেশন, সেকশন, মোজা ম্যাপ, ফুটিংয়ের সেকশন থাকতে হবে, সিঁড়ির সেকশন থাকতে হবে, বিমের সেকশন থাকতে হবে, সেফটি ট্যাঙ্কের আপনার সেকশনটি থাকতে হবে, লোকেশন ম্যাপ, সাইড প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, টিপিক্যাল ফ্লোর প্ল্যান, এবং নিচে এসে এই জিনিসটি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনার কততলা বিল্ডিং সেটা থাকতে হবে, এবং হচ্ছে কি আপনার ক্লায়েন্টের নাম, আপনার জায়গার নাম, আপনার পিএইচ খতিয়ান থাকলে পিএইচ খতিয়ান, সিএস খতিয়ান হলে সিএস খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মৌজা উল্লেখ করতে হবে। তারপরে ল্যান্ড এরিয়া উল্লেখ করতে হবে। তারপর কাভারেজ এরিয়া বলতে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, টিপিক্যাল ফ্লোর তিনটা মিলে আপনার হচ্ছে কি কাভারেজ এরিয়া। আমার গ্রাউন্ড ফ্লোরে কতটুকু জায়গা ব্যবহার হচ্ছে বিল্ডিংয়ে, ফার্স্ট ফ্লোরে কতটুকু জায়গা আমি নিয়েছি, টিপিক্যালে কতটুকু জায়গা আমি নিয়েছি, টোটাল কভারেজটা আমাদের দেখাইতে হবে। তারপর হচ্ছে কি আপনার ক্লায়েন্টের নাম এবং সিগনেচার দিতে হবে। আপনার ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা আপনার ইঞ্জিনিয়ার করবেন ওই ইঞ্জিনিয়ারের স্বাক্ষরসহ দিয়ে আপনার প্রিন্টিং শিটটি প্রিন্টিংয়ের জন্য পাঠাতে হবে। এখন আমরা লিস্ট আকারে দেখব কয়টি ড্রয়িং লাগবে এবং ড্রয়িংগুলোর নাম কি। ড্রয়িংগুলো দেখানো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, অন্যান্য ফ্লোর প্ল্যান আপনার একটি হইতে পারে, দুটো হতে পারে। এটা আপনার আসলে ডিপেন্ড করবে যে বিল্ডিং ডিজাইনটা করবে, যে কয়টি ফ্লোর প্ল্যান দিচ্ছে বা ফ্লোর প্ল্যান ডিজাইন করতেছে তার উপর। প্রধান এলিভেশন, সাইড এলিভেশন, লেআউট প্ল্যান, রাস্তা বা বিল্ডিংয়ের সম্মুখীন দৃশ্য, পাশের দিক, পেছনের দিক বিধি মোতাবেক। কলাম, বিম, ফাউন্ডেশন সেকশন, মোট কভারেজ, মৌজা, প্লট নাম্বার, খতিয়ান নং, জমির পরিমাণ, মালিকের নাম, ঠিকানা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। মালিকের স্বাক্ষর, ডিজাইনার স্বাক্ষর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। মৌজা ম্যাপ নির্ধারিত অংশ তুলে ধরতে হবে। এই সমস্ত ড্রয়িংগুলো করে আপনি আপনার পৌরসভা কিংবা সিটিতে অনুমোদনের জন্য প্ল্যানটি পাঠাতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।